বসে পড়ো। আমার বসে যাবে। আচ্ছা হ্যাঁ ভাইয়া ম্যাডাম তুমি এটাই বসে স্যার তুমি এটা আমি দাঁড়িয়ে থাকি, আমি দাঁড়াতে এসেছি। আমি বয়স্ক মানুষ, ওটা হাতে বোধহয় এই হচ্ছে, ওটা শর্ট যেতে আমি শুধু এটা কি নিউজ? একটু কথা বলো, ভালো লাগবে ব্যাপারটা। একটু কথা বলি আমরা সারাদিন, না কথা ফুরিয়ে গেছে আমাদের। সবে তো শুরু। তার মধ্যে একটু দোলনাটা ছেড়ে দাও। বল না না ওকে এই খুনসুটিটা কি সারাক্ষণ চলতে থাকে অফ স্ক্রিন? চলতে থাকে, মোটামুটি চলতে থাকে। আমাদের ধরো আউটডোর প্রচুর হচ্ছে এখন, বিকজ আউটডোর হচ্ছে মানে যেহেতু প্রজেক্টটার কলেজ একটা পার্ট রয়েছে, তারপর গঙ্গার ধারে ঘুরতে যাওয়া বিভিন্ন পার্ক বা রয়েছে, তো সেই জন্য আউটডোরের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তো স্টুডিওর থেকে বাইরে কাজটা আমরা বেশি করছি, বাইরে বেশি করছি। আর বাইরে থাকলে ধরো দুজনেই ম্যাক্সিমাম সিন করছি, আর তো কেউ থাকে না। তো থ্রু আউট গল্পটাতে একটু বাইরে বাইরে আছে, এতটা উপন্যাস পড়েছি। ঠিক আছে তো ম্যাডাম আবার আকাশ আট এবং তার পাশাপাশি সাহিত্য কেমন হচ্ছে বন্ডিংটা? 1 মাস অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, বলো এবার। না 1 মাস এখনো হয়নি, তাই তো? 1 মাস হয়েছে? 24 তারিখ না হয়নি এখনো, ওই মানে হব 21 হবে। ভালো, বেশ ভালো। আমার তো মানে ফার্স্ট টাইম ওকে, ইনফ্যাক্ট আমি আগে ওকে মানে পার্সোনালি কখনো চিনতাম না, আমরা একে অপর কেউই চিনতাম না। তো ফার্স্ট এই কাজেই আমাদের যেদিন আমাদের মানে দুজনকেই ডেকেছিল অফিসে, যখন কাজটা ইয়ে হতো, তো সেখানেই প্রথম আলাপ। তো সেদিন বুঝতে পারিনি, ওকে আমি একদিন মাঝখানে বললাম যে সেদিন ফিল করিনি যে সৌমির সাথে আমার এতটা কথাবার্তা হবে। যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর, সবই কোনো বাড়তি কথা তারপরে কি সিক্রেট জানে? বল। এরকম কোনো ব্যাপার নেই, সবিকের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আমরা দুজনেই নাম্বার 9। হ্যাঁ এখানে 9 এর অদ্ভুত ব্যাপার আমরা করেছি। দুজন নাম্বার 9। আর কিছু না কি বলবে? ও বলতে চাইছি না আর কিছু না। তার মানে বন্ডিংটা ভীষণ রকম স্ট্রং বলাই যায়। হ্যাঁ ভালো, খুব ভালো বন্ধু আমরা, জাস্ট লাইক কাজ করি একসাথে, না হয় না এরকম, মানে এত চট করে এরকম বন্ধুত্ব হয় না। তাড়াতাড়ি আমার তো হয় না। এই গল্পকে কেন্দ্র করে তুমি দেখি ছবি আমরা দেখি কাল ছবি, তারই একটা মানে বাংলা ভাষার একটা মানে সাহিত্যের সেরা সময় কতটা কি চেঞ্জেস থাকছে বা কি এক থাকছে, এবং নিজেদের চরিত্রায়নটা কতটা চ্যালেঞ্জিং মনে করছে, কারণ দর্শকরা একই জিনিস দেখেছে, সেটারই আরেকটা নিয়ে চ্যালেঞ্জিং মানে ভয়ঙ্কর চ্যালেঞ্জিং, কারণ ওই সময়টাকে আমরা সর্বযুগ বলবো। রাইট মানে ওই উত্তম কুমার, সমিতি চট্টোপাধ্যায়, ঠিক মানে ওই সুচিত্রা সেন, তনুজা, সোনিয়া দেওয়াল, এটা আমাদের স্বর্ণযুগ। আর সেইটাকে আমরা রিক্রিয়েট করবার জন্য মানে প্রচুর একটা কোনো ছিল আগে জন্মে, সাংঘাতিক একটা কোনো পূর্ণতলা ছিল, ওটা পেলাম। মানে এই বিষয়ে আমি কোনো কথা মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি আমি কি বলবো, মানে ঠিক কোন কথাটা বললে বিষয়টাকে ততটা রেসপেক্ট করা হয় এটা আমি বুঝে উঠতে পারছি, প্রপার কোন ওয়ার্ডটা আমি ইউজ করবো, মানে ভীষণ রেসপেক্টিভ। তো মানে চাঁদ আর আর কি পায়ের নখ হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি হয়ে যায়, মানে আমি ওরকম করে কিছু বলছি না, কিন্তু মানে কাদের সাথে আর কি, মানে কারা অভিনয় করেছিলেন আর সেখানে মানে আমাদের দেওয়া হয়েছে কাজটা, মানে এটা সত্যি নিজেরা মানে আমাদের পার্সোনালি আমরা সত্যি খুব সৌভাগ্যবান মনে করছি যে প্রথম আমাদের বলা হয়েছিল যে যখন প্রথম কদম ফুল হবে, প্রথম কদম ফুল এমনিতেই প্রচণ্ড মানে জনপ্রিয় একটি ছবি, কারণ প্রথম কদম ফুলের ছবির চেয়েও আরও বেশি জনপ্রিয় হচ্ছে গানগুলো, কোন সে আলো স্বপ্ন নিয়ে, শহর থেকে অনেক দূরে, আরও দূরে। তো এই গানগুলো না ছোটো থেকেই আমরা দেখতাম ফ্যামিলি গ্যাদারিং, কোনো প্রোগ্রাম, কোনো ইয়েতে প্লে লিস্টে চলতো কন্টিনিউ। তো মানে আমি ছোটো থেকেই গানগুলোর সাথে পরিচিত ছিলাম, আই হোপ তুইও ছিলি। হ্যাঁ ছবিটার সাথে ছিলাম, তো আমি ছবিটা তখন আমার দেখা হয়। তো তারপর যখন আমাদের কাছে এটা এলো, অ্যান্ড যারা প্লে করেছেন অলরেডি, আমি আবার একটু আগেই বলছিলাম যে অলরেডি যখন একটা খুব হিট ছবি বা খুব জনপ্রিয় একটি লেখার রেফারেন্স এনে যখন সেটার প্রেক্ষাপটে কোনো একটা নতুন কিছু নির্মাণ করা হয়, তো সেটার ক্ষেত্রে না আমাদের একটা আলাদা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, একটা আলাদা প্রেশার থেকে যায়, সেটা আমরা ফিল করছি অ্যান্ড সেটা করার চেষ্টাও করছি যত রকমভাবে চেষ্টা করা যায়। এবার বাকিটা দেখার অডিয়েন্সের
এবং তার পাশাপাশি ডায়ালেক্ট থ্রোয়িং প্লাস বডি হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, প্লাস right, right, কস্টিউম। right. 70 দশক। 70 দশক, সেটাকেও মাথায় রাখতে হবে। দেখো আউটফিট ওভারঅল একটা মানে মেকআপ, হেয়ার, এই যে আউটফিট যেগুলো এরকম জাস্ট প্যান্ট, শার্টের যে স্টাইল, যে একটু ব্যাগি ফিট, প্যান্ট একটু পায়ে এরকম পুরো মানে ওরটা ওর ওর মতো করে, মানে ও যেহেতু হাই সোসাইটি, আমি যেহেতু চাপোষা মধ্যবিত্ত, তো এটা করা হয়েছে। কিন্তু ইন্টারনাল যে চেঞ্জেসগুলো, একটা বাহ্যিক চরিত্রায়ন হয় সবকিছুই না, তো আলাদা, মানে Right, তোমার right, right. হাঁটা চলা, কথা বলা, সবটাই আলাদা। ম্যানারিজম সবটাই তো আলাদা। ওই সময় একটা ম্যানারিজম ছিল না যেটা হুম। মানুষের, এখন আমাদের মধ্যে সেটা কিন্তু নেই, ওই সেটা নেই। ম্যানারিজমটা নেই একেবারেই। তো ওই সময়ের মানুষজনের ম্যানারিজম, কথাবার্তা, টেকনিক, অ্যাপ্রোচ রাইট। সবটাই আলাদা। এবং কোথাও একটা আমার একটু ক্লাসি লাগে বিষয়টা। মানে এই যে কলেজেই পড়ি, ধরো আমরা তো কলেজের বন্ধু বান্ধবের সাথে এখন তো মানে বাডিজ রিয়াল লাইফ না, কিন্তু ওই সময়টা আপনি আগে আপনি করে কথা বলা, এই যেহেতু যে ছেলে মেয়ে একটা আপনি আগে করে কথা বলবো, Right. সেটা মানে একটা চূড়ান্ত পারমিশন বা একটা সাংঘাতিক অ্যাকসেপ্টেন্সের পরে সেটা তুমি তাও আলাদা, হুম প্রকাশ্যে তুমি না, না, একদমই না। মানে নাম একটা- ধরে ডাকা নেই কোনো, হ্যাঁ। সুকান্ত বাবু, বাবু। কাকুলি দেবী। তো হ্যাঁ। এই বিষয়গুলোর একটা মাধুর্য আলাদা। আর সব থেকে বড় কথা ওই সময়টা যে সৌভিক বললো না, আমরা তো চোখে দেখিনি, আমরা বাঁচিনি ওই সময়টা। ইটস ভেরি ডিফিকাল্ট যে ওই টাইমটাতে নিজেদেরকে মেন্টালি নিয়ে যাওয়া। হুম আদারওয়াইজ আমরা সারাদিনে যতগুলো সিন করি, তো আমার একটু ওয়ার্কশপ, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটাই এখন আর এক্সিস্ট করে, ওয়ার্কশপ কনসেপ্ট। তো একটা কাজের আগে, যেমন অনেক আগে ছোটোবেলা তখন আমি আর কি শুরু করেছিলাম কাজ করা সবসময়, তখন আমি ওয়ার্কশপ হতো, মানে সিরিয়াল শুরু হওয়ার আগে আমি সবাইকে বসিয়ে একটা ওয়ার্কশপ, চরিত্রগুলো কেমন। হ্যাঁ, তো এই কাজটার আগে হিসেব মতো একটা সাংঘাতিক ওয়ার্কশপ হওয়া উচিত, কিন্তু এই স্কোপটা আমরা পাইনি। তাহলে আমাদের মেন্টালি কোথাও একটা নিজেদেরকে ওই সময়টাতে নিয়ে চলে গিয়ে ওইখানে বাঁচতে দিচ্ছে। আদারওয়াইজ তুমি যতগুলো সিন করছো তুমি কী করে করবে, আমি ডেলিভার করবে কী করে। তো কোথাও একটা তো ভীষণ শক্ত কাজ একটা করছি, তো কতটা করতে পারছি জানি না, কিন্তু চেষ্টা করছি বিশাল কিছু করার। আর এই বিশাল শক্ত কাজের মধ্যে অফস্ক্রিন বন্ডিংটা কতটা জমে উঠলো, কারণ যার গাড়িতে ভর দিয়ে গেছো তিনি সঙ্গে পাশে দাঁড়ানো রয়েছে। দিকে দুটো, হ্যাঁ, আমি কিন্তু ছিলাম না যখন অফস্ক্রিন বন্ডিং আমাদের সবার মধ্যেই খুবই ভালো, মানে ভেরি গুড টিম। প্রত্যেকে মানে আমি বললাম যে আমাদের যারা রয়েছি আমরা, মানে আমি, সৌমি, দেবজিৎ, পূর্বাশা, তারপর সৌরভ, আরও বাকিরা সবাই, আমার দাদা বৌদি, সবাই আমাদের যে কলেজ যে গ্রুপটা না, সবাই মোটামুটি সেম এজ। তো এই ক্ষেত্রে না ভাইব একটা ম্যাচ করার ব্যাপার থাকে, যে সেম এজ হলে কি হয়, সেম আড্ডা, সেম গল্প, পুরোনো দিনের ওই কথাবার্তা সময় বলতে, আমি ওই কি সময় করতাম, ওই আমি সময় তুই কি আমাদের কলেজ আমাদের ডেজ এইটা ছিল, আমরা Exactly. ছোটবেলায় কার্টুন দেখতাম, বা এই হ্যাঁ। সময়টা হচ্ছিল ন্যাচারালি সিনেমা দেখতে গেলে এই বিষয়গুলো আসতো, বা মানে হয় না এটা জেনারেশনের একটা ব্যাপার upbringing-টা থাকে, তো একটা, হ্যাঁ। জেনারেশন রিলেটেড ব্যাপারগুলো না খুব সেম থাকে, তাদের জন্য চয়েসগুলো, টেস্ট অ্যান্ড অল এভরিথিং খুব সিমিলার। সিনেমা দেখা, গান, বাইরে তো ভালো, বেশ মজা জমে ওঠে। মানে আমরা যখন কলেজে সিন করি বাইরে, মানে কিভাবে পুরোটা দিন কেটে যায়, কিভাবে সারাদিন। ওইভাবে কিন্তু মানে ন্যাচারালি হওয়া সম্ভব না। হ্যাঁ। আমি যেভাবে আমরা কাজটা করি কলেজের কাজগুলো, কিন্তু আমরা মানে ওই আড্ডা মারামারি কেটে যাই, এই ভূতের গল্প এসব করে করে। ভালো বেশ মজা পাচ্ছি কাজটা করতে, যেহেতু অনেকগুলো নতুন জিনিস রয়েছে, তো মানে পুরোটাই নতুন। আগে যে চরিত্রগুলো করেছি দেখো, এই কাজটা সম্পূর্ণ, sorry, হ্যাঁ, না তুই বল বল বল। এই কাজটা সম্পূর্ণ একটা কাজকে এক্সপ্লোর করা হয়েছে। হুম মানে এই একটা যে অন্য কাজটা ইরাকে। করছি, এটা একটা এক্সপ্লোর করছি নিজেদেরকে। তো তুমি যদি আমাকে এখন বলিবেন, আমাকে কদিন আগে আমাকে ওকে দুজনকে এরকম পাঠিয়েছিল একটা সাক্ষাৎকারের জন্য, লিখে পাঠাও। তো আমি ওকে বলছি কি লিখি বলতো, মানে আই এম ভেরি মাচ কনফিউজ, আমি কি বলবো। আমার বেসিক্যালিও আমি মানুষটা হচ্ছে যে আমার ধরো একটা কোনো ইনসিডেন্ট এখন ঘটছে, সেটার রিয়াকশন আমার অনেক পরে আসে। এখন আমি কিন্তু ব্যাপারটা হয়ে গেল, আমি ধর কিছুক্ষণ পরে আমি আস্তে আস্তে ব্যাপারটা আমার মানে ঢুকে Late বিষয়টা, realization. হ্যাঁ, মানে আমি তারপর রিয়েলাইজ করতে হয়ে গেল। তো এরকম যে কোনো বিষয়ের ক্ষেত্রে তো এইটাও এখন মানে যে ভীষণ একটা আমাকে এফেক্ট করবে, একদমই এক্সাইটেড প্রচণ্ড, কিন্তু একটা যে ভীষণ এফেক্ট করে ফেলছে, একটা প্রচণ্ড কিছু বুঝতে পারছি, বা তোমাকে একটা খুব জ্ঞানী গুণী কথা বলবো, অ্যাকচুয়ালি যেটা ফিল করছি সেটা বলতেই পারবো না। এই কাজটা নিয়ে হয়তো আমি হয়তো তোমার সাথে 1 বছর পরে দেখা হলো, তখন তুমি আমার প্রশ্ন করো, তখন আমি তোমাকে অনেকটা গুছিয়ে বলতে পারলাম। কিন্তু এখন কি হচ্ছে, মানে আমি যেহেতু প্রসেসটার মধ্যে আছি, আলাদা করে আমি যেটা খুব দারুণ একটা কথা বলবো, মানে একটা উপযুক্ত কথা বলে দেবো, এটাই হচ্ছে ঠিক, মানে ওটা- যেটাকে বলে লিভ ইন এ ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টারের যে মধ্যে পুরো হ্যাঁ, ও কিন্তু ক্যারেক্টারের মধ্যেই আছে। মানে বেশিরভাগটা ওই আইসবার্গের মতো, ম্যাক্সিমামটা কিন্তু ক্যারেক্টারের মধ্যেই আছে। তুমি দেখতে পাচ্ছ জলের ওপরে যে ওপরের পার্টটা পার্টটা রয়েছে, দেখতে রাইট?
তো এটাই মানে বললাম না, বাহ্যিক একটা পরিবর্তন মেকওভার অ্যান্ড ইন্টারনাল মেকওভার দুটো ম্যাটার করে। ইন্টারনাল মেকওভার মানে ও যেগুলো বলছিল, ইনফ্যাক্ট তুমি দেখবে 70 দশকে মানে আমরাও বাংলা বলি, তখনও বাংলা বলা হতো, দুটো বাংলার মধ্যে অনেকটা ফারাক, একটা চলতে একটা আলাদা টান থাকতো। সেই টানগুলোকে আমরা কোথাও গিয়ে ক্যারেক্টারগুলোর মধ্যে ইয়ে করার চেষ্টা করছি। বাংলার বলার মধ্যে একটা অন্য টান, মানুষের সাথে মানুষের রিলেশনগুলো খুব আলাদা, এখনকার মতো নাকি, তো রিলেশনগুলো খুব আলাদা। এই কাল আমরা ফার্স্ট এপিসোড একটা সিন করেছিলাম এখানে সামনে ক্যান্টিনে, তো ওটা হ্যাঁ চায়ের দোকান সিন, ওটা গতকাল আমার একটা ফ্রেন্ড দেখেছে, সেও দেখে বলছে যে ছেলেরা ফ্লার্ট করছে, কিন্তু এত সুন্দরভাবে ফ্লার্ট করছে, মানে কথাগুলো কবিতার লাইন টেনে, উপন্যাসের লাইন তুলে, রবীন্দ্রনাথের লাইন দিয়েছে, এত সুন্দরভাবে লেখা, এত সুন্দরভাবে প্রপোজ করার যে সিন, মানে আপনারা দেখতে পাবেন এই সিনগুলো। বা ও যখন অ্যাকসেপ্ট করছে মানুষটিকে, যেভাবে ওর পাশে দাঁড়াচ্ছে, মানে ছেলেটার কিচ্ছু নেই, তা সত্ত্বেও ও তাকে বিয়ে করে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। তো মানে আউটস্ট্যান্ডিং একটা গল্প। তো অনেকগুলো অ্যাঙ্গেল তো রয়েছে, যদিও সিনেমা যেটা আমরা দেখেছি, সিনেমাটা কিন্তু গল্পের থেকে অনেকটা আলাদা। কিন্তু মানে আমরা যে কাজটা করছি সেটা আমরা অনেকটা উপন্যাসকে টেনেই করছি, উপন্যাসটা খুব বেস্ট করছি। তো আমরা অনেক আলাদা কিছু, মানে অ্যাকচুয়ালি উপন্যাসে যেটা লেখা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমরা ছবিতে দেখি। তো এটা আরও অনেক শক্ত হয়ে গিয়ে কেন দাঁড়িয়েছে, কারণ ছবিটা অলরেডি একটা এক্সাম্পল, চরিত্রগুলো একটা রেফারেন্স টেনে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন আমরা কাজটা করতে শুরু করছি তখন চরিত্রগুলো কিন্তু অন্যরকমভাবে মুভ করছে। আমরা শুভেন্দু চট্টোপাধ্যায়কে দেখি, যেটা ওয়ান্ডারফুল ক্যারেক্টার, যেটা আমরা ডেবিউট করছি বরেনের চরিত্র ছবিতে একরকম, আর উপন্যাসের ক্যারেক্টার লেখাটা অরিজিনাল। তো সেই সব মুভমেন্টগুলোই একটা মানে আমাদের জন্য এক তো এই রেফারেন্সটা হয়ে গিয়ে ভীষণ বিপদ হয়েছে, মানে হয়ে গিয়ে যেরকম ইন্সপায়ারিং হয়ে গেছে জিনিসটা, সেরকম একটা প্রচণ্ড বিপজ্জনক। কারণ ক্রিটিসিজমের তো মানে ভাবতে পারছো তুমি, মানে কি বলবো, মানে ধুয়ে দেবে লোকজন, মানে যদি পান থেকে চুন খসে বিষয়টা। তো আমি যেটা অনুরোধ করবো ব্যক্তিগতভাবে, যারা দেখছেন সাহিত্য দেখেন, তাদের যদি বই পড়ার অভ্যেস থাকে, গল্পটাকে পড়বেন। তো তাতে করে কি হবে, আপনারা আমাদের রাইট আমি বললাম বলার পরে তোর ভালো হয়েছে কিনা বল। তো সেটা ব্যাপার, সেটা হচ্ছে পড়ে ফেলুন, কারণ পড়ার মতোই, মানে আমরা তো পড়ি কত কিছু, আমাদের একটু পুরোনো এই যে গল্প পড়ার অভ্যেসটা চলে গিয়ে না আমাদের অনেকটা কি বলবো, মানে আমাদের অনেক কপিরাইটটা কিন্তু সৌমির আছে, নিজেরও ভালো লাগে না। কেটে দিল দাদা, আর আটকাবো না, ডাকতে মানে ঠিক আছে ডাক। দর্শকদের কি বল ফাইনাল, মানে দর্শকদের কি বল? দর্শকদের এটাই বলবো যে আমরা মানে দুজনে প্রত্যেকে, মানে ও যেটা বলছো যে লেজেন্ডারি সব অ্যাক্টর যারা অভিনয় করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার, আমাদের তনুজা ম্যাম, শুভেন্দু স্যার, প্রত্যেকে যারা অভিনয় করেছে প্রত্যেকে মানে কিংবদন্তি অভিনেতা বেঙ্গলি আমাদের চলচ্চিত্র জগতে। তো তাদের সব চরিত্রগুলোর রেফারেন্স টেনে যখন আমরা সেটা করছি, অলরেডি আমরা বলে না একটা জুতোই পা গলানোর মতো একটা ব্যাপার। তো এইটা না, হ্যাঁ গলানোটা মানে আমাদের না, মানে কি বলবো, মানে এতটাই সংকোচ বোধ হচ্ছে, বা আমরা বলতে পারো যে বিশাল বড় একটা চ্যালেঞ্জ উঠিয়ে নিয়েছি নিজেদের জন্য। তো সেটা আপনারা কিভাবে নেবেন বা কিভাবে সেটাকে ইয়ে করবেন, সেটা ডেফিনেটলি আপনাদের উপর। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, আমাদের পুরো টিম আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের একটা খুব সুন্দর গল্প, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন সব কিছু উপহার দেওয়ার। তো আপনারা দেখতে থাকুন সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 7:30টায় প্রথম কদম ফুল, এবং আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক কিন্তু আমাদের অবশ্যই জানাবেন, একদম অনেস্ট ফিডব্যাক। থ্যাংক ইউ।